আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নাইম ভাই আমাকে ফোন দিছিল যে বাইক চালানো শিখবে, তো নাইম ভাইয়ের জন্য চলে আসছি এটা মাঠে অবশ্য ব্যস্ততা, তারপরে চলে আসছি যে শেখানোর চেষ্টা করে দেখি। আচ্ছা নাইম ভাই, আপনি শুধু বাইক না যে কোনো গাড়ি চালানোর জন্য হচ্ছে প্রথম যে ধাপটা হচ্ছে আপনাকে পঞ্চ ইন্দ্রিয় ঠিক আছে কিনা বা পঞ্চ ইন্দ্রিয় সচল রাখতে হবে আপনাকে সর্বপ্রথম যে কাজটা। আর এই পঞ্চ ইন্দ্রিয়টা কি জানেন না? এক নম্বর হচ্ছে আপনাকে ব্রেনকে সচল রাখতে হবে এবং এটা একদম সার্ভ রাখতে হবে, মানে কোনো টেনশন নেওয়া যাবে না, শুধু এরপরে ধারণা রাখতে হবে, এরপরে খেয়াল রাখতে হবে। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে হাত, দুইটা হাত ব্যালেন্স রাখতে হবে হাতের। তিন নাম্বার হচ্ছে পা, ব্রেকিং সিস্টেম, শুধু ব্রেক না, ব্রেকিং সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য দুইটা পা লাগে, অর্থাৎ আপনার ব্রেক, ক্লাচ। আর এই মোটরসাইকেল তো হচ্ছে ব্রেক আর হচ্ছে আপনার গিয়ার। আচ্ছা, আর আপনার চার নাম্বার হচ্ছে চক্ষু। চক্ষুটা হচ্ছে আপনার চক্ষুর ব্যালেন্সটা ঠিক রাখবেন, অর্থাৎ চোখটা কতটুকু সামনে দেবেন, গতি যতটুকু আছে, এই অর্থাৎ আপনার 20 কিলো গতি আছে, 20 কিলো গতির জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু, তার চেয়ে বেশি না। আপনার গতি আছে 20, আপনি দিয়ে রাখছেন ওই সামনে অত দূরে বিল্ডিং, অত দূরে চোখ দিয়ে রাখছেন, তাহলে কিন্তু হবে না। 4 নাম্বারটা গেল। আর 5 নাম্বার হচ্ছে নাক, অর্থাৎ ঘ্রাণ শক্তি। এই 5টা হচ্ছে ইন্দ্রিয় শক্তিকে সচল রাখতে হবে। ঘ্রাণ শক্তিটা হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার গাড়িতে কোনো দুর্গন্ধ বা এরকম কোনো কিছু আছে নাকি, অর্থাৎ গাড়ি কোনো কিছু সমস্যা হইলো নাকি। এই 5টা জিনিস আপনাকে সর্বপ্রথম সচল রাখতে হবে, তারপরে হচ্ছে আপনার গাড়ির কাজ। এখন গাড়িতে আসেন, মিটার সাবজেক্টটা হচ্ছে পরে, এটা আগে দরকার নাই। এখন সর্বপ্রথম হচ্ছে আপনার ইগনিশন। এটা হচ্ছে আমরা বলি সচরাচর বলি চাবি, আসলে চাবি না, এটা হচ্ছে ইগনিশন। কিটা হচ্ছে আপনি দিলেন, দিয়ে ইগনিশনটা অন করে দিলেন, এটা হচ্ছে প্রথম কাজ। আর অন করে দেওয়ার পরে আপনি এবার গাড়িতে ওঠেন, যেহেতু ডাবল স্ট্যান্ড করা আছে, গাড়িতে উঠে আগে নিজে ব্যালেন্স করা শেখেন। প্রথম অবশ্য বিসমিল্লাহ বলেও মানে শুরু করা উত্তম। আচ্ছা, তারপরে উঠছেন, এখন ওঠার পরে আপনার সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আপনার বোর্ডের দিকে। এই যে এইদিকে আছে হচ্ছে শামীম ভাই, এদিকে দেখান, এটা যে বাতি জ্বলতেছে এটা হচ্ছে নিউট্রাল। আমি যদি একটা গিয়ার দেই তাহলে কিন্তু নিউট্রালটা বন্ধ হয়ে গেছে, যে কোনো একটা গিয়ার পড়ছে। আমার এটাতে দেখা যায় না, কিছু গাড়ি আছে যেটাতে দেখা যায় যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার কোন গিয়ার পড়ছে এটা দেখা যায়, এটাতে দেখা যায় না। আমি যদি নিউট্রাল করে দেই তাহলে এটাতে নিউট্রাল থাকবে। আর এই যে এখন যে সিগন্যাল দিচ্ছে লাল, এটা হচ্ছে ব্যাটারি সিগন্যাল। হ্যাঁ, তো যখন আপনি স্টার্ট করবেন কিছুক্ষণ পরে এই ব্যাটারি সিগন্যাল থাকবে না, অর্থাৎ আপনার গাড়িটা ব্যাটারিটা চার্জ হচ্ছে। আচ্ছা, এখন গাড়িটা নিউট্রাল আছে, তাহলে আপনাকে স্টার্ট করতে হবে। তাহলে আপনার যদি নিউট্রাল থাকে তাহলে কিন্তু আপনার এই সাইডটা কি, এই সাইডটা হচ্ছে এটা হচ্ছে ক্লাচ। এই ক্লাচটা হচ্ছে আপনাকে এই গিয়ার যখন আপনি ফার্স্ট গিয়ার যখন দিবেন তখন আপনার ক্লাচটা ফুল চাপে ধরতে হবে। আপনি ক্লাচটা করেন তো দেখি। হ্যাঁ, এই যে ক্লাচটা ফুল চাপে ধরতে হবে। তারপরে হচ্ছে ছাড়ার নিয়মটা হচ্ছে কেমন আমি আপনাকে বলি, আর আগে এই জিনিসটা শিখে নিই। এটা হচ্ছে ক্লাচ। আচ্ছা, আর এটা কি? ব্রেক। এটা হচ্ছে থ্রোটলের আমরা সচরাচর মানে জেনুইন নাম হচ্ছে থ্রোটল, আমরা সচরাচর বলি যে অ্যাক্সিলেটর। মানে সাধারণত আমরা অ্যাক্সিলেটর বা অ্যাক্সিলারেশন এগুলো বলি হচ্ছে আপনার প্রাইভেট কার, হাইস, মাইক্রো, বাস, ট্রাক এগুলোকে বলি, কিন্তু বাইকের ক্ষেত্রে এটাকে বলা হয় থ্রোটল। এটা দিলেই আপনার ইঞ্জিনের রেসটা বাড়বে, প্লাস হচ্ছে আপনার গাড়ির গতিটাও বাড়বে। তো এটার সাথে সমন্বয় করে হচ্ছে গিয়ারটা দিতে হয়। আর এটা কি বলেন তো? ব্রেক। আচ্ছা, ব্রেক লিভার। এটা হচ্ছে সামনের ব্রেক। আর এটা হচ্ছে আপনার পায়ের নিচে যেটা দেখতে পাচ্ছেন, এই যে পাটা সরান, এটা দেখাই, এটা হচ্ছে আপনার ব্রেক, এটা হচ্ছে পিছনের ব্রেক, লেগ ব্রেক। হ্যাঁ, লেগ ব্রেক প্যাড, এটা হচ্ছে পিছনের ব্রেকটা। আর শামীম ভাই এদিকে দেখেন, আপনার এটা হচ্ছে আপনার গিয়ার লিভার, অর্থাৎ আপনি এটা দিয়ে আপনি গিয়ার এক্সচেঞ্জ করবেন। তাহলে এই গাড়ির সিস্টেম হচ্ছে আপনি সামনের দিকে একটা পা দিবেন, একবার দিলে ফার্স্ট গিয়ার অর্থাৎ 1 নাম্বার গিয়ার পড়বে। তারপরে পিছন দিকে একটু জোরে চাপ দিবেন, 1 নাম্বার গিয়ারটা নিউট্রাল হয়ে আপনি 2 নাম্বার গিয়ার পড়বে। তারপরে আবার যখন দিবেন আবার পিছন দিকে চাপ দিবেন তখন হবে 3 নাম্বার। এইভাবে পিছন দিকে দিবেন, আস্তে আস্তে গিয়ার বাড়বে।
আর যখন আপনি আবার যখন গিয়ারটা কমাবেন তখন কিন্তু সামনের দিকে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, গিয়ার কমানোর জন্য। হ্যাঁ, গিয়ার কমানোর জন্য সামনের দিকে, তাহলে আপনার মোটামুটি বোঝা শেষ। আচ্ছা, এবার আসেন হচ্ছে স্টার্টের ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, তাহলে এখন যেহেতু আছে নিউট্রাল, আপনাকে এখানে একটা হচ্ছে কিল সুইচ আছে। এই কিল সুইচ হচ্ছে ইঞ্জিন কিল সুইচ। এই কিল সুইচটা যদি সামনের দিকে থাকে, যেখানে দেখেন মনোগ্রাম দেওয়া আছে আপনার, এই মনোগ্রামটা এদিকে দেওয়া আছে হচ্ছে বন্ধ, আর এদিকে দিবেন, এদিকে দেন কিল সুইচটা অন আছে। এখন আপনি যদি সেলফ দেন তাহলে গাড়িটা স্টার্ট হবে। আর সেলফ মারা সিস্টেমটা হচ্ছে এরকম, আপনি হাত রাখেন, এই যে এরকম স্টার্ট হয়ে গেছে। এটা কিন্তু এখানে রাখেন হাতটা, এখানে আপনার এটা কিন্তু জাস্ট হচ্ছে আপনার এই আমি বলছিলাম একবার যে ব্রেনটা আপনার সচল রাখতে হবে। মানে এটা যখন প্রথম দিবেন জাস্ট হচ্ছে একটা গাড়ির ক্ষেত্রে এক এক রকম কয়েক মিলি সেকেন্ড লাগে, 1 সেকেন্ডেরও কয়েক ভাগের এক ভাগ কোনো গাড়িতে লাগে। জাস্ট খালি মানে পুশ করবেন, স্টার্ট হয়ে যাবে, হাতটা সরাই ফেলবেন। কোনো গাড়িতে একটু বেশি সময় লাগে, শীতের সময় বেশি সময় লাগে আর কি। আচ্ছা, তাহলে ওইখানে আপনার হাতের কোনো কাজ নাই। এখন কি করবেন, এটা হচ্ছে এই স্টার্ট করার পরে হাতটা এদিকে দিয়ে দিলেন। আচ্ছা, আর হচ্ছে এখানে কি করবেন, 2টা আঙ্গুল আপনার সাইডে দেন, 2টা আঙ্গুল, হাতটা ধরবেন ঠিকই, 2টা আঙ্গুল এখানে রাখবেন। এর জন্য আর একটু হাতটা এরকম মোচড় দিবেন, হ্যাঁ 2টা আঙ্গুল এরকম রাখবেন। আর এটা চাপ দেওয়ার সিস্টেম হচ্ছে আপনি হালকা, খুব বেশি চাপ দিলে কিন্তু সামনের ব্রেকটা বেশি হবে, আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর 2টা আঙ্গুল বা 3টা আঙ্গুল যেটাতে আপনার কমফোর্ট ফিল করেন, বা একটা আঙ্গুল আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন আপনি এটাই দিবেন, হালকা চাপ। হ্যাঁ, আপনার জরুরি হলে তখন তো আপনি এরকম করে ধরতে পারবেন, এটা হচ্ছে জরুরি পারপাসে। আপাতত আপনার 2টা আঙ্গুলে, একটা আঙ্গুল বা 2টা আঙ্গুলে যত সবচেয়ে বেটার হয় হচ্ছে 2টা আঙ্গুল। আচ্ছা, এখন আসেন হচ্ছে আপনাকে বোঝাই হলো, আপনি আমার কথাগুলোকে বুঝতেছেন? পর্যায়ক্রমে যদি বোঝেন তাহলে আপনাকে রানিং করতে একদম সহজ হবে, আর যদি না বোঝেন তাহলে রানিং করা খুব কঠিন। এখন আসেন হচ্ছে একবার একটু ব্রেকটা করেন দেখি। হ্যাঁ, পায়ের ব্রেক, হ্যাঁ এবার হাতের ব্রেকটা করেন। পায়ের ব্রেক আর হাতের ব্রেক কম্বাইন করে মারতে হইব। হাতের ব্রেক আর পায়ের ব্রেক হচ্ছে একসাথে মারতে হইব, তবে আপনার হাতের ব্রেকটা একটু কম, পায়ের ব্রেকটা একটু বেশি। আচ্ছা, এবার আসেন হচ্ছে অ্যাক্সিলারেটর আর ক্লাসের বিষয়। আপনি ক্লাসটা ফুল করবেন অবশ্যই। ঠিক আছে, আপনি এবার ক্লাসটা ফুল করেন। ক্লাসটা, হ্যাঁ 2 পা উঠাইবেন না তো, আপনি 1 পা উঠাইবেন সবসময়। হ্যাঁ, আপনি ক্লাসটা ফুল করেন। ফুল করছেন না? হ্যাঁ, আপনি ডান পাটা নামায় দেন। আচ্ছা, আপনি ফুল নামবো না তাহলে এর উপরে রাখেন, হ্যাঁ আপনি পাতানির উপরে রাখেন। এবার আপনি হচ্ছে কি করবেন, আপনি যেহেতু গিয়ার দিবেন, গিয়ার দেওয়ার জন্য তো 2 পা দিয়ে গিয়ার দিতে পারবেন না, পারবেন না। তখন আপনাকে ডান পাটা ফুল মাটিতে রাখতে হইব, বাম পাটা দিয়ে গিয়ার দিতে হইব। ডান পাটা নামায় দেন আপনি একদম মাটিতে, ঘুরে ওঠেন। হ্যাঁ, এই যেরকম আপনি এখন গিয়ারটা দিয়ে দেন, সামনে একটা গিয়ার দিয়ে দেন, এক গিয়ার দিয়ে দেন, সামনে দিয়ে দিয়েছেন গিয়ার, তাই না? এখন আপনার কাজ হচ্ছে হালকা অ্যাক্সিলারেটর ধরবেন আর হালকা ক্লাচ ছাড়বেন। তার মানে হচ্ছে ওলট পালট, আপনি এটা যতটুকু ছাড়বেন এটা ততটুকু ধরবেন। মানে এইটা অ্যাক্সিলারেটর, আমি বলছি থ্রোটল। এটা থ্রোটলটা হচ্ছে, এটা এখন কাজ নাই, এটার কাজ হচ্ছে ব্রেকের সময়, গাড়ি যখন দাঁড় করাবেন তখন। তার মানে হচ্ছে আপনার ওটা গিয়ার দেওয়া শেষ, ওই পাও নামায় আপনি ঘুরে আবার এই পা ব্রেকের উপর নেবেন। এখন এই পা ব্রেকের উপর নেবেন, ওই পা নামায় দিবেন, দিলাম ওই পাটা নামায় দেন মাটিতে। হ্যাঁ, আপনার গাড়ি ব্যালেন্স রাখবেন না। আচ্ছা, এখন আপনি ক্লাসটা আস্তে আস্তে ছাড়বেন, অ্যাক্সিলারেটরটা আস্তে আস্তে দিবেন। অর্থাৎ এই যে, হ্যাঁ এত না, আরো কম। হ্যাঁ, দেন আস্তে আস্তে ছাড়েন, এটা আস্তে আস্তে ধরেন, ওটা আস্তে আস্তে ছাড়েন, আস্তে আস্তে ছাড়েন, আস্তে আস্তে ছাড়েন, আস্তে আস্তে ছাড়েন। ওই দেন আপনার চাকা ঘোরা শুরু হয়েছে, আরো কম ধরেন, হ্যাঁ আরো কম ধরেন, ওটা ছাড়েন, আস্তে আস্তে ছাড়েন, আরেকটু ছাড়েন, ওটা আরেকটু ছাড়েন, এটা আরেকটু ছাড়েন। হ্যাঁ, এই যে ধরতেছেন, গাড়ি আগাইতেছে, গাড়ি আগাইতেছে। এখন আবার কি করবেন, যখন আবার আপনি কি বলছি 2 নম্বর গিয়ার দিতে হইব আপনাকে, তখন 2 নম্বর গিয়ারের সময় আপনি এটা ছেড়ে দিবেন আর এটা টেনে ধরবেন ফুল দেন। 2 নম্বর গিয়ার দেন, 2 নম্বর গিয়ারের জন্য আপনি পিছনে মারতে হবে জোরে। আচ্ছা, গিয়ার দেওয়ার সময় কোনো সময় আপনার না ছেড়ে দিবেন, আপনার কাজ শেষ। এখন হচ্ছে আপনার 2 নম্বর গিয়ার চলতেছে, এটা ছেড়ে দিচ্ছেন দ্রুত, এটা একটু থ্রোটলটা ধরেন, আস্তে আস্তে ধরেন, হ্যাঁ আস্তে আস্তে ধরেন, এটা আস্তে আস্তে ছাড়েন, এটা ধরেন, এটা ছাড়েন। ধরেন বলতে আপনি একটু পিক আপ দেবেন, হ্যাঁ এটা আস্তে আস্তে ছেড়ে দিবেন, ছেড়ে না দিলে তো গাড়ি চলবো না। আস্তে আস্তে একবার ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে এরকম চালান গাড়ি, গাড়ি চালাইতেছেন আপনি, এখন গাড়ি চলতেছে, আমরা দেখতেছি গাড়ি চলতেছে।
হ্যাঁ গাড়ি চলতেছে, এটা ছেড়ে দেওয়া যাবে না এখন, একটু একটু ধরে রাখতে হবে। হ্যাঁ ধরে রাখেন একটু, একটু কিছুক্ষণ চলতেছে, যে দেখেন চলতেছে। এইটা চলা মানে হচ্ছে আপনার ইঞ্জিনের গতি বাড়তেছে, এটা না চললে ইঞ্জিনের গতি পারবো না। মানে বেগে এলে টানে, হ্যাঁ বেগে এলে স্পিড বাড়ে। হ্যাঁ দেখছেন। আচ্ছা এখন 3 নম্বর গিয়ার দিবেন, এর জন্য একটু স্পিড বাড়ান, স্পিড বাড়াইছেন, আর একটু বাড়ান, আর একটু বাড়ান, আর একটু বাড়ান। হ্যাঁ আর এবার ছেড়ে দেন, এটা ধরেন টাইনা ধরেন ফুল একদম। এবার তার একটা পিছনে পালা দেন। হ্যাঁ এবার ছাড়েন, এবার পিক আপ দেন, ছাড়েন, এটা ফুল ধরে ফেঁকা দিলে হইব না। হ্যাঁ মানে ছেড়ে দেন লাগবো না। হ্যাঁ ফুল হ্যাঁ আরো ধরেন, হ্যাঁ দেন। এরপরে হচ্ছে একটু আপনি যখন ব্রেক করবেন তখন এটা ফুল চাপ দিয়ে ধরবেন, আপনি ব্রেক করবেন। ফুল চাপ দিয়ে ধরেন, ব্রেক করেন, মানে এটা দিয়ে ধরেন ব্রেক জোরে করেন, জোরে করেন, পায়েরটা আপনি ব্রেক করার সাথে সাথে টের পাইবেন। কারণ গিয়ারটা নিউট্রাল করেন দেখি, এই অবস্থায় হ্যাঁ মানে সামনের দিকে নিউট্রাল করেন দেখি। একটা দিচ্ছেন, আরেকটা দেন, একটু পিছিয়ে দেন হালকা করে, একটু পিছিয়ে দেন ছোট্ট করে, আবার একটু সামনের দিকে দেন, একটু পিছিয়ে দিকে দেন, হালকা করে দিতে হবে সামনের দিকে, হালকা হয়েছে। এখন কি নিউট্রাল হয়ে গেছে, একবার ক্লাচটা ছেড়ে দেন ফুল, আপনার গাড়ি আর কোনো নড়াচড়া করতেছে না। এই হচ্ছে আপনার প্রথম ধাপ। আশা করি আমার বিষয়গুলো বুঝতে পারছেন। আচ্ছা তো এইভাবেই আপনারা চালান শিখতে পারেন বাইক। আর আমি অবশ্য প্রফেশনাল এরকম ভাবে কাউকে শিখাই না, আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে শিখাই। আর যদি নিজেরা কেউ শিখতে চান তাহলে অবশ্যই এইভাবে শেখার চেষ্টা করবেন। ভালো থাকবেন সকলেই, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।